মনের ভিতর এত জ্বালা বলবো কেমন করে। লোকজন একেবারে ফাঁকা, কেউ আসছে না। মানে কিনতে যাচ্ছি, মানুষকে না দেখালে কেমন হয়। ওই যে পিন্টু ভাই আসছি, এই ফাঁকে দেখি দেখি টাকাটা গুনিয়ে নি। আহ ও এই এত টাকা পয়সা যাচ্ছিস কোথি রে? ভাই, টাকা নিয়ে মস্ত বড় একটা কুরবানি কিনবো, হাটে যাচ্ছি। এই এত সকাল সকাল হাঁটি তো বসেনি এখনো। আরে ভাই, যাব, দেখা সাক্ষাৎ করবো, চার পাঁচটা দালাল ধরবো, ধরিয়ে মস্ত দেখে কুরবানি কিনবো। এমন কুরবানি কিনবো এই এলাকায় কেউ দেয়নি, এরকম দেখে কুরবানি কিনবো ভাই। বাবারে, ঠিক আছে। ঠিক থাকবে না? হ্যাঁ, জীবনে তো কুরবানি দেয় না, কুরবানি দেবে তার আড়ম্বরটা কি রে বাবা। এ মকলেশ ভাই কোথায় যাবা গো? হাটে যাচ্ছি গো, হাটে। তুমি আবার কবে থেকে দালালি শুরু করলে? হেই, দালালি হবো কেন? হাটে যাচ্ছি কুরবানি কিনতে। যে কুরবানি কোনোদিন তোমরা চোখে দেখোনি, এলাকার লোক কেউ দেয়নি, মস্ত বড় কুরবানি দেবে এবার, দেখো। আমার টাকা ধার লিছ, টাকা দেওয়ার নাম নাই, আর কুরবানি দেখাচ্ছে আজ। কিস্তি তুলেছো নাকি? ওই লোক জানতো জানতো কিস্তি তুলবো কেন? হ্যাঁ, কিস্তি তুলেছে নাকি? খারাপ এস্টিমেট। হ্যাঁ, আরে শালা টাকা ধান্দা করিয়াছি। হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। গেল তো 60টা নষ্ট হয়ে। হ্যাঁ, আমাকে দেখে বাহানা করে মুততে বসলে, তুমি কতক্ষণ মুতছ তাই দেখছি। জ্বালাতে টাকা ঢাললেও শান্তি নাই। আরে যতক্ষণ থাকবি ততক্ষণই প্রসাব করবো। দেখছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবি তুই রোদের ভিতরে। তোর মুত কত আছে সেইটাই দেখছি। লে মুত, তুইও যতক্ষণ মুতবি কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো দেখছি। দেহ তো ঘামে গেল। মকলেশ, মকলেশ, ও, এই কতক্ষণ মুতবি এখানে? এই অসুবিধা হচ্ছে। উঠে এদিকে, উঠে আয়। ও ভাই, সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? টাকা গালা দেওয়া লাগবে না? দিব, টাকা দিব না কেন? টাকা হাতে আসলেই দিয়ে দিব, কুরবানির পরে দিয়ে দিব। ভাই, কুরবানি দিচ্ছি তো, সেজন্য আপনার ধার গেলে এখন দিব না, এই কুরবানির পরেই দিয়ে দিব। অত শত আমি জানি না, আমার টাকা দিয়ে কুরবানি কিনতে যা। হেই ভাই, এরকম করলে আমার কুরবানি দিব কি করিয়ে? সে তো আমি বুঝতে না। ভাই, এই সামনে কুরবানি, কুরবানির পরে আপনার হাত ধার দিয়ে দিব। শুনেন ভাই, আমি যদি কুরবানি না দিই, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, সেই জন্য ভাই কুরবানির আগে দিই, আপনার টাকা দিয়ে দেবো, কুরবানির পরে দিয়ে শোন দেবো। শোন শোন শোন, আবার কি হলো? তোর মান সম্মান আছে কি না আমার জানার দরকার নাই, তুই টাকা আগে দিয়ে যা এখান থেকে। একবারে কেমন হয়েছে? টাকা মারি খাবো নাকি আপনার? মারি খাওয়ার কথা বলছিস, তুই টাকা দিয়ে যা। কি হয়েছে রে? হ্যাঁ, দুধ চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সে কথা শুনেন না ভাই, এ কটা টাকা পাবে আমার কাছ থেকে? তা আমি বলছি ভাই, যে কুরবানির পরে আপনার টাকা দিয়ে দিব। কুরবানি দিচ্ছি আমি, বড় দেখে কুরবানি দেবো, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, টাকা তো লিচি দিব। টাকা নেওয়ার লেগে শুধু আনচান আনচান করছে। ও, তার মানে টাকা ধার নিয়ে কোরবানি দেবা? না, বিষয়টা হচ্ছে আমার ঠেনে টাকা ধার নিয়েছে দিব বলে, এখন পর্যন্ত টাকা দেওয়ার নাম নাই। টাকা ধার না শোধ করে যাচ্ছে কুরবানি, কিন্তু আপনি বলেন। শোন, তো কুরবানি দেওয়া কি পাপ নাকি?
না, কোরবানি দেওয়া পাপ না, কোরবানি দেওয়া ভালো কাজ। তবে কোরবানি দেওয়া হচ্ছে সুন্নত, আর ধার পরিশোধ করা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ? ধার পরিশোধ করে গিয়ে কোরবানি দিতে হবে, তাছাড়া কোরবানি কবুল হবে না। তাই নাকি? হ্যাঁ, আমি তো তা জানি না গো ভাই। জানবে থেকে ধারের টাকা কোরবানি সামনে বছর দিলে হবে, তুই ধারটা আগে শোধ করে দে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি কঠিন হাদিস জানি নিয়ে, তো ভাই আপনি বাড়ি চলেন, আপনার টাকা আগে শোধ করবো, হ্যাঁ, নাহলে হ্যাঁ। ছোট দেখি কুরবানি দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি বাঁচে সামর্থ্য থাকে তাহলে কোরবানি দিতে হবে, না থাকলে নাই। আচ্ছা চলেন হ্যাঁ। চলেন, টাকা শোধ করে দেবো, চলেন।